প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকুন ব্লগটি আর উপভোগ করুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি মানে সারাদিনের কাজকর্মই আপনাদের শেয়ার করব। তো মাঝে, মাঝে আসলে না কিছু, কিছু সময় অনেক দেখবেন যে মন খারাপ করতে চান না, তারপর মন খারাপ হয়ে যাবে। মানে মানুষের আচরণে। কিছু, কিছু মানুষকে আপনি এত ভালোবাসবেন কিন্তু তারা এমন কিছু কথা বলবে যে কথার কারণে তাদের ইচ্ছা করবে না আর কোনোদিন মুখ দেখি। এটা ইচ্ছে করবে না। মানুষ কেন মানুষকে এত আঘাত করে? মানুষ কিছু, কিছু মানুষ আছে যা মানুষের নামে মিথ্যার বদনাম রটাতেই পছন্দ করে। মিথ্যে বদনাম রটাতে পছন্দ করে, বলতে পছন্দ করে। আসলে এইগুলো যখন মনে করেন মানুষ কেন যে এগুলো করে জানি না। মানুষের সাথে ভালো সম্পর্কগুলো কেন জানি আজকাল শেষ হয়ে যায় শুধু এই কারণে। মানে কেন মানুষ সম্পর্কগুলো রাখতে চায় না জানি না। তবে আমি আল্লাহকে বলব, আল্লাহ সবাইকে হেদায়েত দাও এবং সবাইকে তুমি তো করো যে মানুষের নামে যেন কোনোদিন গীবত মানুষ না বললে বেড়ায়। তাও আবার মিথ্যা। গীবত তো হইছে যে এই কারণে আমি মানে একটা সত্য কথা বা কিছু একটা নিয়ে সমালোচনা করা সেগুলি গীবত। কিন্তু আমি কাছে মিথ্যা একটা অপবাদ দেওয়া এটা খুবই খারাপ, খুবই খারাপ। তো আজকে মনে করেন আমি কিছু, কিছু সময়ে দেখেন আপনি মানুষের সাথে মন খারাপ করতে চান না, তারপরও মন খারাপ হয়ে যাবে। মানে সমাজের মানুষগুলো মাঝে, মাঝে এমনভাবে নিজে এ কল্পনা করতে পারবেন না যে হঠাৎ করে আপনার ফ্যামিলি বা আপনার নামে এমন একটা কথা বলবে যেটা কোনোদিন কল্পনাও করতে পারেন যে এটা কোনোদিন ঘটতে পারে। আপনি ভাবেন নাই কিন্তু সেইটা বলে ফেলাইছে। তো মাঝে, মাঝে আমিও মনে করেন যে একটু ভাবতে পারি না মাঝে, মাঝে যে এরকম করে মানুষ। আসলে কষ্ট হয় যখন তখন আরকি মানে খারাপ লাগে। মানুষ চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। তো আজকাল মানুষ চেনা বড় দায়। এটা সবচেয়ে কঠিন কাজ হয়েছে মানুষ চেনা। তো এই তো মনে করেন পাবদা মাছটাকে আমি ভাজি করে নিয়েছি এবং ভাজার পরে একদম ঝোল-টোল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। মানে আমি দেখছেন আপনারা বোধহয় যে সিলিন্ডার থেকে আমি ইন্ডাকশনে বসাই দিয়েছি। মানে আজকে খুব দ্রুত কাজ করব রান্নার জন্য। তো এই তো মনে করেন যে পাতিল দিয়ে পেঁয়াজ দিয়ে নিতেছি। তো এই পেস্টটাকে ভেজে নিচ্ছি। তো আপনাদের কাদের মানে গ্রামে কারা থাকেন একটু যারা ভিডিওগুলো দেখেন গ্রামের মানুষরা বলবেন গ্রামে এখন শীত হয়েছে কিনা। কারণ আমি গ্রামে বড় হয়েছি তো আমার শীতের আমেজটা সবসময় ভালো লাগে। শীত আসলে আমার মনে হয় কি বাইরে যাব, ঘুরবো, চা খাবো, আড্ডা দেবো এরকম মনে হয়। আমার আমার কাছে মনে হয় যে শীত আসবে আর একটু বাইরে যাব না, তারপর চা খাবো না, একটু শীতটা গায়ে মাখবো না, তা হয় না। গ্রামের মানুষ তো গ্রামে বড় হওয়া, তো গ্রামটা আবার গ্রামের শীতটা আমার উপভোগ করতে ভালো লাগে। আবার যত শীত পড়ে অত ভালো লাগে। আমার কাছে শীত ভালো লাগে, গরম ভালো লাগে না। তো একটু, একটু শীতের আমেজ পড়ছে মনে করেন খুব ভালোও লাগতেছে। মানে আবার তরকারিও খুব স্বাদ লাগতেছে। তো এই তো মানে স্বাদের তরকারি এইজন্য বিভিন্ন তরকারি রান্না করি। তো এই তো আপনাদের ভাইয়ে বারবার আম সিজন করে পুঁইয়ের বিচিতে স্বাদ পাইছে জন্য পুঁইয়ের বিচি সে বারবার নিয়ে আসে। যেহেতু পাবদা মাছটা শেষ, এদিকে ওইদিকে তো সিলিন্ডারে আমি পুঁই শাকটা এই পুঁইয়ের ফুলটা দিয়ে দিচ্ছি। তো এদিকে আবার উম মিষ্টি কুমড়োটা বসাই দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়। দুইটা চুলায় আমি দিয়ে দিতাম। তো এই মশলা-টশলা দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিচ্ছি। তো এদিকে এটা কষানো শেষ, এটা তেল দিয়ে নিলাম। এটা হতে থাকুক, এদিকে মিষ্টি কুমড়াটা হবে। তো এই তো মিষ্টি কুমড়াটাও উল্টি-পাল্টি ভেজে নেব। আজকে মনে করেন যে আরো একটা মানে রান্না করব, ৪ ধরনের রান্না করব।
মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা উঠে গেলাম। মিষ্টি কুমড়াটা উঠাচ্ছি। মিষ্টি কুমড়াটা দেখছি কত, মানে দেখছি কত কিউট হয়েছে, কত মিষ্টি হয়েছে। তো এদিকে আমি পেঁয়াজের পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কলি না, পেঁয়াজের পাতাটাকে আমি ভেজে নিচ্ছি। তো সেটাকে ভাজা 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 করবো। তো ভাজা প্রায় হয়ে আসছে। তো এদিকে এই তো পুঁইয়ের বিচিটা প্রায় রান্না শেষ। এদিকে আমি ছোলা ভিজিয়ে রাখছি, কারণ সন্ধ্যায় আমি ছোলা, তারপর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব। এটা আমি পানি গরম করি, আপনারা আবার পাতিল দিয়ে দেখে কিছু মনে করবেন না, এটা আমি পানি গরম করি, এই জন্য এমন হয়ে গেছে। মাটির হাঁড়িগুলো কিনছি 280 টাকায়, হাঁড়িটা আমি 280 টাকায় কিনছি। তো 280 টাকায় যে হাঁড়িটা আমি কিনে নিলাম, বিশ্বাস করেন আর একদিন রান্না করছি মাছ, আর আজকে আমি রান্না করছি। তো রান্না করে এরকম উঠোইতে গেছি, মানে এই দুই পেজটা ধরে আমি ঠান্ডা হওয়ার পরে এই দুই পেজটা ধরে আমি উঠোইতে গেছি, বিশ্বাস করবেন না, একেবারে ভাঙিয়ে পড়ে গেছে। মানে তরকারিটা সহকারে কতবারই তরকারি নষ্ট হয়েছে, মানে দুঃখে আর কলজেরা, মানে টাকারই আর মাটির হাঁড়ি স্বাস্থ্যর জন্য স্বাস্থ্যসম্মত পাতিল হয়েছে মাটির হাঁড়ি। তো বুঝি না এখন এই মাটির হাঁড়িগুলো কেন ভাঙে, মনে হয় কি যেন আগেই ফাটা ছিল। দেখেন মানে এরকম, মানে এত কষ্ট করে এক একটা জিনিস স্বামীর টাকা খরচ করে নিয়ে আসি, স্বামীর পকেট মারি, এত জিনিস কষ্ট করে করে নিয়ে আসি। আসলে মাটির জিনিস স্বাস্থ্যসম্মত, সবাই আমরা জানি যে সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয়েছে মাটির যে কোনো জিনিস। তো এই জন্য মাটির হাঁড়ি কিনি, এবার দেখতেও ভালো লাগে। তো এটা এখন 280 টাকা, ওই যে বাস্কেটে 280 টাকা এখন, এই যে বাস্কেটে 280 টাকা বাস্কেটে চারটে চলে গেল কপাল। এই তো চাবি খুঁজছিলাম, চাবিটা মানে দুইটা চাবি কোথায় রাখছিলাম খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা খুঁজছিলাম। যাক, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চাবি। এই তো দ্রুত দ্রুত আমি খুঁজছি পাওয়া যায় কিনা, মানে খুঁজতে খুঁজতে একদম শেষ পরে আমরা পাইছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।